এখনো বাংলাদেশের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা কোরআন সুন্নাহ পড়েন কিন্তু অর্থনীতি বুঝেন না, বিশ্ব রাজনীতি বুঝেন না, অর্থনীতির মারপ্যাচগুলো বুঝেন না, পশ্চিমাদের অপতৎপরতাগুলো বুঝেন না, তাদের ট্র্যাপগুলো বুঝেন না, ফাঁদগুলো বুঝেন না। অনেক মানুষই আছেন যারা কিন্তু কোরআন সুন্নাহ তারা পড়ছেন। কাগজের মুদ্রা, ইলেকট্রনিক মানি আর দিনার দিরহামের পার্থক্য কি, কোনটা থাকলে ভালো হতো, কোনটা থাকলে আমাদের স্বার্থ উদ্ধার হতো, সেটাও আমরা অনেকে বুঝি না। একটা হালাল হারাম জায়েজ না জায়েজের প্রশ্নটা আরেকটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে আমি ঠকছি না জিতছি, আমি ঠকতেছি না জিততেছি, এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থ ব্যবস্থা দিয়ে আমাদেরকে ঠকানো হচ্ছে। হালাল হারাম জায়েজ না জায়েজ সেটা তো একটা বড় মাসালা থাকলো, এই শরীয়তের মাসালা। একটা হচ্ছে এই যে বৈষয়িক মাসালা, যে আমাকে ঠকানো হচ্ছে, তো জুলুম করা হচ্ছে আমার উপরে, তা আমার উপরে জুলুম করা হচ্ছে, আমি জুলুম মেনে নিচ্ছি, এটা কি ঠিক হচ্ছে কিনা? পুরো উম্মার উপর জুলুম করা হচ্ছে, আমরা মেনে নিচ্ছি বা ওদের পক্ষেই আমরা ফতোয়া দিচ্ছি, এটা ঠিক হচ্ছে কিনা? তো অনেকেই আছেন অর্থনীতি বুঝেন না। এই অর্থনীতির যে এখনকার আধুনিক অর্থনীতি যেটা, ওইটা ওদের মারপ্যাচগুলো বুঝতে পারেন না, ওদের রাজনৈতিক মারপ্যাচগুলো বোঝেন না। তাই ইলম বলতে আমি শুধুমাত্র এককেন্দ্রিক ইলমকে বোঝাচ্ছি না। এখানে ইলম মানে আমি বোঝাচ্ছি যে যত জ্ঞান আমাকে ইসলাম প্রচার প্রসারে প্রতিষ্ঠায় সাহায্য করবে সবগুলোই এখানে ইনক্লুডেড। আর এমন কোনো জ্ঞান আমরা হাসিল করব না যেটা ইসলাম প্রচারে আমাকে সহযোগিতা করবে না এবং বেহুদা কাজ, কোনো ফজিলত নাই, কোনো লাভও নাই, শুধু শুধু এগুলোর পিছনে পড়ে থাকা। যেমন ওই যে কলা, সাহিত্য, এইগুলো আছে। তো এগুলোতে কি হইল? একটা মিসাইলও তো তৈরি করতে পারলো না, পারছে? 50 বছর 60 বছর হচ্ছে। থাক, এটা নিয়ে আপনারা আর হাসাহাসি করেন না, কারণ এটা আমাদের জন্য লজ্জার। মানে এই যে আমরা মাঝে মাঝে একটা বিষয় পেলে ট্রল করি, আপনি কাকে ট্রল করতেছেন? মানে ট্রল তো করতেছেন নিজেকেই। আপনার আমার দেশে একটা বড় একটা মিসাইল এসে পড়লে আমরা ঠেকাতে পারবো না, বা পারবো কিনা ঠিক নাই, এটা তো আমাদের জন্য লজ্জা। আমরাই বা কি করলাম? আমাদের প্রিভিয়াস জেনারেশন কি করছে? একটার পর একটা গভর্নমেন্ট আসছে আর গেছে, তারা কি করেছে? কেন করতে পারলো না? কেন এই জায়গায় আসলো 50 বছর পরেও? এখন তো প্রশ্ন উঠতেছে, এগুলো প্রশ্ন এখন উঠবে কেন? এই প্রশ্নগুলো তো আগেই ওঠা উচিত ছিল। অন্য অন্য কান্ট্রিগুলো কিভাবে করতে পারলো, আমরা কেন পারলাম না? আমরা কি ওই মুখ দিয়ে পাহাড় ঠেলে ফেলবো? মুখ দিয়ে যে আমরা যুদ্ধ করে ফেলবো? যুদ্ধ তো এখন ঢাল তলোয়ার হবে না। অনেকে বলে যে ঢাল তলোয়ার দিয়ে শেষ জামানায় যুদ্ধ হবে, হাদিসের ব্যাখ্যা করছেন অনেকে। এটা নিশ্চিতভাবে বলা যায় না, তো নিশ্চিতভাবে বলা যাবে না এটা, কারণ অনেক হাদিসের শব্দ আছে যেগুলো রূপকথায় আসছে। দাজ্জাল রুটির পাহাড় নিয়ে ঘুরবে। রুটির পাহাড় মানে হাতে করে রুটি পাহাড় নিয়ে ঘুরবে নাকি? তাই মনে হয় আপনার কাছে যে দাজ্জাল বের হবে, একটা রুটির পাহাড় নিয়ে ঘোরা শুরু করবে? তার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম। তার মানে কি বুঝছেন? জান্নাত হাতে নিয়ে ঘুরবে, জাহান্নাম হাতে নিয়ে ঘুরবে? জান্নাত কোনো মানুষ হাতে নিয়ে ঘুরতে পারে? জান্নাত এত ছোট? এগুলো রূপক কথা। অনেক কিছু আছে হাদিসের রূপকথা। তো এখানে ঢাল তলোয়ার নিয়ে আপনারা পড়ে আছেন যে আমরা আবার পারমাণবিক যুদ্ধ হবে, সবাই আবার আমরা ঘোরায় ফিরে যাব, আরে তারপরে ঘোরায় ঘুরে আমরা যুদ্ধ করব। তো কি হবে এটা তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। হতেও পারে, আবার নাও হতে পারে। যদি এখনকার যুগে আপনি ইসলামের জন্য যুদ্ধ করতে চান, তাহলে আমাদেরকে এখনকার জেনারেশন বা এখনকার যুগ যেভাবে এগিয়ে গেছে ওইভাবে প্রযুক্তি অর্জন করতে হবে, তাছাড়া কোনো গতি নাই তো।